বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কোথাও বেরিয়েছি, রেডি হয়েছি, হালকা করে সাজুগুজু করে নিয়েছি আর চুলে হচ্ছে বেনি করেছি আমি। তো এখন আমরা যাচ্ছি কোথায় সেটা তোমাদের বলছি। আর আমি ভিডিও করব করে অনেক ভিডিওই আমি করি না, তার কারণ হচ্ছে যে ভিডিওগুলো করি আর সেই ভিডিওগুলো আমার ফোনে জমে যায়। আমি মানে সঠিক টাইমে মানে তাড়াতাড়ি যে আমি ভিডিওগুলো আপলোড করে মোবাইলটাকে আমি খালি করব সেটা আমার হয়ে ওঠে না। তার জন্য কোনো সময় ভিডিও করি, কোনো সময় করি না। তো মাঝে মাঝে যখন মনে হয় যে হ্যাঁ ফোনে একটু স্টোরেজ আছে, আমি ভিডিও করতে পারবো, আর এই স্মৃতিগুলো তুলে ধরে রাখতে হবে, কারণ এইসব জায়গা তো আর মানে সব দিন নাও যেতে পারি। তো তার জন্য আমি ভিডিওগুলো করি একটু একটু করে। তো হ্যাঁ এখন আমি বেরিয়েছি, শুধু আমি নয়, শুধু আমি বেরিয়েছি সেটা বললে ভুল হবে। আমি বেরিয়েছি আর মা আর বেটা, আমি মা বেটা তিনজনে মিলে যাচ্ছি। আর সেটা হচ্ছে কল্যাণী মাঝের চর ত্রিবেণী ঘাটে হচ্ছে কুম্ভ মেলা হচ্ছে। তো তোমরা জানো এখন প্রয়াগরাজেও হচ্ছে, আর সেই প্রয়াগরাজের মেলাটা হচ্ছে এইখানে হচ্ছে। তো মাঝের চর ত্রিবেণী ঘাটে তো মেলাটা কীরকম হয়েছে আমি অবশ্য দেখিনি, আমি এবারই মানে দেখবো, এবার বলতে এইবার এবং আজকেই হচ্ছে দেখবো আমি ফার্স্ট মেলাটা কেমন। আর এই মেলাটা 4 দিনের মেলা, আজকে 3 দিন হয়ে গেল মনে হয়, আজকে 3 দিন হয়ে গেল, কালকে 4 দিন হবে, কালকে শেষ হবে। আর আজকে হচ্ছে 12 তারিখ, 13 তারিখ বা 14 তারিখ এরকমই শেষ হবে। আর কালকে হচ্ছে পুরো একদম স্নান মেলা হবে 13 তারিখে। তো আমরা 3 জন বেরিয়েছি আর এখন হচ্ছে বিকেল। তো আমাদের বাড়ি ফিরতে এখন আমরা তো পৌঁছোইনি, এখন হচ্ছে বেরোবো। তো ওখানে পৌঁছবো, একটু ঘুরবো, তারপর ঘুরে আনন্দ টানন্দ করে তারপরে বাড়ি ফিরবো, ফিরতে হচ্ছে রাত্রি হয়ে যাবে। তো তার জন্যই সোয়েটার পরে নিব। আর মার বেটা রেডি হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তবে হ্যাঁ সোয়েটারটা আমি কিন্তু পরেই নিই, সোয়েটারটা পরি। দাঁত দিয়ে সুতো কেটে দিলাম আর হচ্ছে ব্যাগে আমি কিছু ক্যারি করলাম, হচ্ছে এখন তো কান ঢাকা যাবে না, তো আমার যা কিছু প্রয়োজন আমি ব্যাগে নিয়ে নিয়েছি। আর সোয়েটারটা জাস্ট এমনি এখন পরেই নেব, হাতে লাগিয়ে নেব এমনি। তোমাদের দেখাচ্ছি মার বেটা বাইরে মানে রেডি হচ্ছে এখনো। তো আমি জাস্ট তোমাদের সঙ্গে এইটুকু কথা বলার জন্যই চলে এসেছিলাম। এখন হচ্ছে বেরিয়ে পড়ব। আর এখন আমরা সীমান্ততে যাব, সীমান্ততে গিয়ে টোটো ধরবো, টোটো টোটো অটো মানে টোটো তো চলেই মেলা যখন, তো টোটো ধরবো, টোটো ধরে চলে যাব সেই ত্রিবেণী ঘাট, সেই মেলায়, কুম্ভ মেলায়। তো তোমাদের সঙ্গে দেখা হবে ওখানে গিয়ে, তোমরা দেখতে থাকো। তবে হ্যাঁ তার আগে একটু মায়ের আর বেটার সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা তো দেখেছো, এর আগেও দেখেছো, জাস্ট এই ভিডিওতে মানে এই ভিডিওতে তুলে ধরে রাখার জন্য আমি তোমাদেরকে দেখাবো। তোমরা একটু ওয়েট করো, আমি এখন ঘরটা লক করবো, বেরো হবো। যা কিছু প্রয়োজন নিলাম, কারণ ফিরতে তো রাত্রি হবে। আমি টুপি কান ঢাকার যা লাগে নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো, ওয়েট করো, দেখা হচ্ছে ওখানে গিয়ে। এখন হচ্ছে ঘর লক করবে, আমি বাইরে বেরিয়ে আছি। এখন হচ্ছে আমি ঘর লক করছি। এবং লক করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল যে বরমশাইয়ের কাছে এই তালার চাবি আছে, তো সেটা একটু ভাবছিলাম, তাই একটু থমকে গিয়েছি। ঘর লক করলাম, এবার হচ্ছে বেরিয়ে পড়বো। এখন আমরা রাস্তা ধরলাম, আমি আর মা, দেখতেই পাচ্ছ। তো মা আর আমি এখন সিঁড়ি দিয়ে নামছি, আর এখন আমাদের অনেকটাই সিঁড়ি নামতে হবে। তো আমি একটুখানি এটুকু নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা টোটো ধরে নিয়েছি, তোমরা বুঝতেই পারছো যে টোটো চলছে।
মেলায় পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমি একটুখানি দেখালাম। এখন হচ্ছে আমরা এক এক করে ঠাকুর দর্শন করে নেব। এখানে প্রথমবার এসেছি, এই যে মা গঙ্গা। তো এক এক করে ঠাকুর দর্শন করব এবং একটু করে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। হচ্ছে লোকজন অনেক কম, তোমরা দেখতে পাচ্ছ। আর সব সাধু বাবারা রয়েছেন, সাধক যে মা ও মা এবং নাগা সাধু বাবারা রয়েছেন অনেকেই লাইন দিয়ে, তোমাদের আমি পরে দেখাবো। এখন আমরা হচ্ছে যাচ্ছিলাম হচ্ছে নদী মানে ঘাটে। তো এখানে যেতে যেতে এই সাধু বাবা হচ্ছে ডাকলেন আমাদের, তো আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে আমাদেরকে সে ফোঁটা দিয়ে দিল। তো এই যে এই ফোঁটাটা নিলাম এখানে। তারপর এগিয়ে চলেছি হচ্ছে নদীর ধারে, তো সেই ঘাট দেখতে। তো দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, বঙ্গ কুম্ভ মেলা গৌরাঙ্গ মহাপ্রভু শাহী অমৃত স্নান ঘাট। এটাই হচ্ছে ত্রিবেণী ঘাট। তো এই ঘাটে আমরা চলে এসেছি নদী দেখতে। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ লাইন করে, এখানে হচ্ছে অনেক সাধু বাবারা রয়েছেন লাইন করে, মানে পুরো মেলাটি হচ্ছে সাধু বাবাদের মেলা, কুম্ভ মেলা সাধু বাবার মেলা। তো চলো তোমাদের একটু আমি নদীটা দেখাই। তো এখন আমরা চলে এসেছি, নদী দেখছি। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রয়েছে। আর এই নদীটি কিন্তু অনেক বড়ই, মানে বেশ বড়, আর মাঝে হচ্ছে চর পড়ে গিয়েছিল। তো এই নদীটি হচ্ছে হুগলি নদী, এটা হচ্ছে হুগলি নদী। ইনি আমাকে কিছু বলছিল, গান চলছিল তো তাই আওয়াজ আমি বুঝতে পারছিলাম না। তো আমি ভাবলাম আমাকে ফটো তুলে দিতে বলছে, তারপর আমার কাছে ফোন নাম্বার চাইলো। এবার ইনার ব্যাপারে আমি বলছি, তোমরা শোনো। আমরা হচ্ছে একই টোটোতে এসেছিলাম আর একই জায়গায় প্রায় বাড়ি, মানে আমরা হচ্ছে মালদার মেয়ে, মালদায় বাড়ি। আর ওনার বাপের বাড়িও হচ্ছে মালদা, উনিও হচ্ছে পাকুয়ার মেয়ে। তো আমরা একই জায়গায় থাকি, গল্প গুজব হলো অনেকক্ষণ, তো আলাপ হয়েছে ওখানে গিয়ে। তো খুব ভালো লেগেছে কথা বলে, তাই ওনাকে একটু তুলে ধরে রেখেছি আমার ক্যামেরায় বন্দি করে, দেখতে পাচ্ছ। অনেকে হচ্ছে ওই দিক দিয়ে মানে রাস্তা রয়েছে যাওয়া আসার, তো অনেকে ওই দিক দিয়ে উঠে, এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে, হ্যাঁ দিক দিয়ে উঠে তারপর ওই যে ওখানে যাচ্ছে, অনেকে ফটো তুলছে, সেলফি করছে, মানে অনেকে অনেক কিছু করছে নদীর ধারে। তো জিনিসটার নাম কি আমি জানি না, তবে ওখানে অনেকে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো আমরা ওখানে যাইনি, আমরা এই দিকটাই ছিলাম, এদিকে আমি কয়েকটা ফটো তুললাম এমনি জাস্ট। আর এখানে হচ্ছে এক মা ছিলেন, তো মা হচ্ছে ব্যাটাকে তিলক দিয়ে দিল। তো ওখানে একটু ওয়েট করে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর চলে আসছি দেখতে পাচ্ছ। আর ওখানে বস্তাগুলো দিয়ে ঘাটটা বাঁধা, আর এই দিকটায় হচ্ছে অনেক ধুলো ছিল।
আর ঝাড়িলে মিছে নাহি কমিলো মিছে যত ঝাড়ে ততই আমার বিষের জ্বালায় প্রাণ যায় বিষের জ্বালায় প্রাণ যায় বিষের জ্বালায় প্রাণ যায়। এখানে হচ্ছে পুরো লাইন মানে দুই ধারে, এই ধারে এবং এই ধারে, দুই ধারে হচ্ছে নাগা সাধু বাবারা রয়েছেন। আমি ভালো করে তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। সব হচ্ছে উলঙ্গ মানে সাধু বাবা, নাগা সাধু বাবারা। তো আমি ঠিক করে দেখাইনি। আর এই যে আমরা ওই দিকটা ছাড়িয়ে এইদিকে চলে এসেছি, কারণ সমস্ত সাধু বাবারাই ডাকছিল। তো কার কাছে যাব কার কাছে যাব না, এভাবে চলতে থাকলে তো আমরা মেলাও ঘুরতে পারবো না, বাড়ি ফিরতে পারবো না, সবাই ডাকছিল। তো আমরা ওই দিক থেকে চলে এসেছি হচ্ছে এইদিকে হচ্ছে কসমেটিক্সের কিছু দোকান বসেছে। তো এদিকে চলে এসেছি। আর এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি, লাইট জ্বলেছে, তাও কিন্তু পুরোপুরি সন্ধ্যা হয়নি। আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে নৌকা, সেই নাগরদোলাগুলো নৌকা। আর এখানে দেখো ব্যাটা কিছু নিচ্ছে। এখন হচ্ছে যে আমরা মেলা থেকে বেরিয়ে পড়বো। আর এই যে দেখতে পাচ্ছ দুই ধারে হচ্ছে নাগা সাধু বাবারা রয়েছেন, এই যে দেখতে পাচ্ছ। আর রাস্তা দিয়ে যেতে যেতে মানে সব সাধু বাবারাই ডাকছে। তো সবার কাছে গেলে আমরা তো বাড়ি ফিরতে পারবো না বলো। তো গিয়েছি মানে অনেক জায়গায় গিয়েছি, সবার কাছে গিয়ে তো পারবো না, কারণ অনেক সাধু বাবা রয়েছে, আমি সবাইকে দেখাতে পারলাম না। মানে এই যে তোমরা এক সাইড দেখতে পাচ্ছ, কিন্তু এক সাইড না, এরকম দু সাইডে অনেক বাবারা রয়েছেন। তো এইখানে এই মা হচ্ছে যে দাঁড় করিয়ে তারপর মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ধরে মন্ত্র পাঠ করে আশীর্বাদ করে দিলেন আমাকে। তো এইখান থেকে যাওয়ার সময় অনেক মানে সাধু বাবারা তো ডাকে, কারো কোনো রাস্তাতে হচ্ছে মুখ ফেরানো যায় না, আর সবার কাছে তো যাওয়া যাবে না। তো আর সবার কাছে মুখ ফেরানো যায় না। তো এইখানে আমি আবারও চলে এসেছি। তো এই বাবা হচ্ছে আমাকে মাথায় হাত দিয়ে আবারও আশীর্বাদ করে দিলেন। পর সেখান থেকে বেরিয়ে আবারও আমি চলে আসছিলাম হচ্ছে এইদিকে, মানে যেখানে আমার মা বাবা দাঁড়িয়ে রয়েছে সেখানে আমি যাচ্ছিলাম। এমন সময় আবারও ডাক দিলেন, মানে ডাক তো দিতেই আছে, তার মধ্যে কারোর কাছে তো যেতেই হচ্ছে। তো ওখানে আবার গেলাম। আর এখানে আমি নিতেই আছি, আবার অন্যান্য সাইড থেকে কিন্তু সাধু বাবারা আবার ডাক দিচ্ছেন, ডাক দিয়েই চলেছেন। মানে কি বলবো। তো আমি যাই হোক ভগবানকে স্মরণ করে আমি ওম নমঃ শিবায় বলে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। ক্ষমা করে দেবেন আমাকে সাধু বাবারা, আমাকে ক্ষমা করে দেবেন, আমি যেতে পারিনি সবার কাছে, আমি আমার বাবা মার কাছে এলাম। এইখানে আমি ভগবানের নাম জপ করতে আমি এখানে চলে এসেছি। তো এখন আমরা হচ্ছে এই অটোটা ধরবো, অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটো ধরবো। না দুটো না, আগে আনবার হলো না, লোক আর লোক সালে মানে সারা রাত্র লোক আইছে, সারা রাত্র মানাও। এই বছর লোক নাই, এই বছর আগে ওই গানের ওখানে পুরো ফাঁকা হয়ে গেছে।
গানের ওখানে পুরোই ফাঁকা। মা শুধু দেখছে, মা খাচ্ছে না। মা ভাবছে কি না কি করছে। আজকের মেলা আমাদের এই পাপড় দিয়ে শেষ নাকি? এই পাপড় দিয়ে শেষ। এখন হচ্ছে টোটো ধরবো, টোটো ধরে বাড়ি। একদম পুরো অন্ধকার।